সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। শেখ হাসিনার পতনের মতোই পরিস্থিতি তৈরি হতে পারে ড ইউনূসের জন্য, এমন আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ক্রমেই রূপ নিচ্ছে কঠোর কর্মসূচিতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে ঘোষণা দিয়েছে কমপ্লিট শাটডাউন। তারা বলছে সরকারের পক্ষ থেকে দমনপীড়ন চালানো হচ্ছে, ব্যারিকেড দিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পেছনে আওয়ামী লীগের গোপন গেরিলা বাহিনীর ইন্ধন আছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়েছে আওয়ামী লীগের গোপন বাহিনী। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীরা দাবি তুলেছে, যেই সব পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের ওপর অন্যায় দমনপীড়ন চালিয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। এমনকি ডিসি মাসুদের পদত্যাগের দাবিও উঠেছে এবং দেয়া হয়েছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। শিক্ষার্থীদের নতুন কর্মসূচি। সম্প্রতি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে কমপ্লিট শাটডাউন। তাদের ৩ দফা দাবি: ১. আন্দোলনে দমনপীড়নে জড়িত পুলিশ কর্মকর্তাদের বহিষ্কার। ২. শিক্ষার্থীদের ওপর হামলার বিচার। ৩. প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। এই দাবিগুলোর প্রতি সাড়া না পেলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা শুরু থেকেই বলছে তাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবে ঘটেছে ভিন্ন চিত্র। পুলিশ ব্যারিকেড দিয়েছে, টিয়ার গ্যাস ব্যবহার করেছে, লাঠিচার্জ করেছে, এমনকি জলকামান ব্যবহার করে আন্দোলন দমন করার চেষ্টা করেছে। এর ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক শিক্ষার্থী আহত হয়েছে পুলিশও। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে আওয়ামী লীগের গোপন গেরিলা বাহিনী। তাদের উদ্দেশ্য হল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং দেশকে অস্থিতিশীল করা। তিনি আরও অভিযোগ করেছেন, শাহবাগে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা ডিসি মাসুদ আলমের উপর হামলার পেছনেও ছাত্রলীগ জড়িত থাকতে পারে। এমনকি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। ডিসি মাসুদ গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শিক্ষার্থীরা বলছে, পুলিশের ভেতরেই কিছু আওয়ামীপন্থী কর্মকর্তা আন্দোলনকে জটিল করছে। অন্যদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তোমরা আমার ছেলের বয়সী, তোমাদের কষ্ট আমাকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষার্থীরা কমিশনারের দুঃখ প্রকাশকে ইতিবাচকভাবে নিয়েছে, তবে তারা স্পষ্ট জানিয়েছে আন্দোলন থামবে না। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা মনে করছে, শেখ হাসিনার পতনের মতো এবারও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। আওয়ামী লীগ বিভিন্ন সময় ছদ্মবেশে আন্দোলনে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। কখনো হিজড়া, কখনো রিকশাওয়ালা, কখনো মুক্তিযোদ্ধা, এমন নানা রূপে তারা আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে। এবার প্রশ্ন উঠছে, তারা কি আবারও শিক্ষার্থীর ছদ্মবেশে আন্দোলনে প্রবেশ করেছে? সাংবাদিক ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, তাদের আন্দোলনের ভিতরে অপশক্তি ঢুকে পড়তে পারে। তিনি মনে করেন, শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে, নইলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নিতে পারে এবং এর সুযোগে রাজনৈতিক মহল নিজেদের স্বার্থ হাসিল করবে। রাজধানীতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল হচ্ছে। অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে পুলিশের ভেতরেও। অন্যদিকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এই ভেবে, দেশ আবার কি রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? অনেকের প্রশ্ন, শিক্ষার্থীরা যেভাবে এগোচ্ছে তাতে কি ড ইউনূস শেখ হাসিনার মতোই একই পরিস্থিতির মুখে পড়বেন? গত বছর জুলাই-অগাস্টে আমরা দেখেছি, শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি কি এবারও হবে? শিক্ষার্থীদের অনেকেই মনে করছে, হ্যাঁ, ইতিহাস আবার নিজেদের হাতে লেখা হতে চলেছে। সমালোচকরা বলছেন, সরকার ও অন্তর্বর্তী প্রশাসন শিক্ষার্থীদের দাবিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
আগে যেমন রাজনৈতিক নেতারা সরাসরি আলোচনায় বসতেন, এখন সেই চিত্র আর দেখা যাচ্ছে না। ফলে প্রশাসনিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে সবকিছু। এ অবস্থায় শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে পড়ছে এবং আন্দোলনের প্রতি তাদের আস্থা বেড়ে যাচ্ছে। দর্শক, প্রশ্ন একটাই, আগামী 5 দিনে কি হতে যাচ্ছে? শিক্ষার্থীদের কঠোর কর্মসূচি কি ডক্টর ইউনূসকে নতজানু করবে, নাকি সরকারের কৌশল ও রাজনৈতিক ষড়যন্ত্রে আন্দোলন দমন হবে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে একটি বিষয় স্পষ্ট, দেশ একটি বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে এগোচ্ছে। দর্শক, আজকের এই বিশেষ রিপোর্টে আমরা দেখলাম কিভাবে শিক্ষার্থীদের আন্দোলন শক্তিশালী হচ্ছে, কিভাবে রাজনৈতিক ইন্ধন যোগ হচ্ছে এবং কিভাবে এর কেন্দ্রবিন্দুতে চলে আসছেন ডক্টর ইউনূস। এখন দেখার বিষয়, আগামী দিনে আন্দোলনের গন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা কি মনে করেন, ডক্টর ইউনূস কি সত্যিই শেখ হাসিনার মতো পতনের মুখে? পিগো, কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই উত্তাল পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।